টিচিং অ্যাপটিটিউড থেকে ইম্পর্টেন্ট একটা কোর্স। তো চলো আমরা দেখি বলছি। আইডেন্টিফাই those features of learner behavior which are associated with understanding level of teaching. তোমরা যদি টিচিং অ্যাপটিটিউডের লেভেল অফ টিচিং টপিকটা পড়ে থাকো তাহলে সেখানে দেখবে লেভেল অফ টিচিং এর টোটাল 3টে লেভেল অফ টিচিং আছে। ফার্স্ট হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং, সেকেন্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং অ্যান্ড থার্ড হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। এখানে কোশ্চেনটাতে জানতে চেয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং টিচারগুলো কি কি, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের টিচারগুলো কি কি। এখানে টোটাল 5টা ABCDE, 5টা স্টেটমেন্ট দিয়েছে। তো সেগুলো থেকে আমাদেরকে দেখতে হবে, বিচার করতে হবে কোনটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর টিচার বা বৈশিষ্ট্য। তাহলে স্টেটমেন্ট এ কি বলছে? দ্য স্টুডেন্টস রেন্ডার্স ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন ইন হিজ হার ওন ওয়ার্ডস। এখানে বলছে যে স্টুডেন্টস কোনো ফ্যাক্টস, কোনো ইনফরমেশন বা কোনো ফ্যাক্টসকে নিজের ভাষায়, অর্থাৎ ওন ওয়ার্ডস, নিজের ভাষায় নিজের শব্দে সেটাকে ব্যক্ত করতে পারে। স্টেটমেন্ট বি বলছে দ্য স্টুডেন্ট ইমিডিয়েটলি রিকলস দ্য ফ্যাক্ট টট। এখানে বলছে যে স্টুডেন্ট যে বিষয়টা শিখেছিল, টট শেখা বিষয়কে খুব দ্রুত সেটাকে রিকল করবে, খুব দ্রুত সেটাকে মনে করবে। রিকল মানে হচ্ছে মনে করা। স্টেটমেন্ট সি বলছে দ্য স্টুডেন্ট গিভস হিজ হার ওন এক্সাম্পল ইন অর্ডার টু এক্সপ্লেন এ পয়েন্ট। কোনো বিষয়কে বা কোনো পয়েন্টকে নিজের মতো করে এক্সাম্পল দিতে পারবে। স্টেটমেন্ট ডি বলছে দ্য স্টুডেন্ট ইন্টারপ্রেটস দ্য মিনিং ইন ভেরিয়াস ওয়ে। স্টেটমেন্ট ডি বলছে যে স্টুডেন্টসরা বিভিন্নভাবে কোনো কিছুকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারবে, কোনো কিছুর অর্থকে ভেরিয়াস ওয়ে, একভাবে না, অনেক রকম ভাবে সেটাকে ইন্টারপ্রেট করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। স্টেটমেন্ট ই বলছে দ্য স্টুডেন্টস কারেক্টলি রিপ্রোডিউস দ্য সিকোয়েন্স থট। মানে কোনো স্টুডেন্টস কোনো কিছু শিখেছে সেটা সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ পর সিকোয়েন্স অনুযায়ী সেটাকে রিপ্রোডিউস করবে, সিকোয়েন্স অনুযায়ী সেটাকে প্রস্তুত করবে। তাহলে এখানে দেখো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং জানতে চেয়েছে, আর আমরা জানি যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং মানেই এখানে টিচাররা স্টুডেন্টসকে কোনো বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দেবে, আর স্টুডেন্টসরা সেই বিষয়টা খুব ভালোভাবে বুঝে নেবে, যাতে তারা নিজের ভাষায় সেটা ব্যক্ত করতে পারে, নিজের নিজের মতো করে সেটা বলতে পারে, নিজের ভাষায় নিজের মতো করে সেটা ব্যাখ্যা করতে পারে, অনেক রকম ভাবে ব্যাখ্যা করতে পারে, নিজের ভাষায় নিজের মতো করে বিভিন্ন রকম এক্সাম্পল দিতে পারে। এই সমস্তগুলোই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর বৈশিষ্ট্য। তাহলে ফার্স্ট যেটা আমরা দেখেছি, যেখানে বলছে স্টুডেন্টসরা নিজের ভাষায় ব্যক্ত করবে, তাহলে ফার্স্ট আমরা দেখছি এটা রাইট। সেকেন্ড আমরা দেখছি রিকল, দ্য স্টুডেন্টস ইমিডিয়েটলি রিকলস দ্য ফ্যাক্টস টট। এটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং এর সঙ্গে অ্যাসোসিয়েট। মেমোরি লেভেল অফ টিচিং এ কি বলা হয়, এখানে টিচাররা শুধুমাত্র স্টুডেন্টসদেরকে পড়িয়ে দেবে, যেখানে মেমোরাইজেশন কাজ করা হয়, যেখানে আন্ডারস্ট্যান্ডিং কোনো রকম ভাবে থাকে না। এখানে স্টুডেন্টসদেরকে মুখস্থ করতে বলা হয়, তাদেরকে মেমোরিতে সেটাকে সেভ করতে বলা হয়, পরবর্তীতে সেটাকে আবার মনে করবে, রিকল করবে। তাহলে এটা যেহেতু মেমোরি লেভেল অফ টিচিং এর ফিচার বা বৈশিষ্ট্য, তাহলে এটা ক্রস। তাহলে আমরা অপশনে দেখবো যেখানে যেখানে বি আছে সেটা আমরা কেটে দেবো। বি এখানে আছে, কেটে দিলাম। বি এখানেও আছে, কেটে দিলাম। আর বি এখানেও আছে, কেটে দিলাম। যেহেতু আমাদের একটাই অপশন পড়ে থাকলো, অপশন 4, রাইট অ্যান্সার অপশন। আই হোপ কোশ্চেনটা কিভাবে অ্যানালাইজ করলাম, কোশ্চেনটা কিভাবে ব্যাখ্যা করলাম তোমরা বুঝতে পেরেছো।